এই অসম্ভব টেস্টি তরকারিটা যে একবার ভাত বা রুটির সাথে খাবে এর স্বাদ সে ভুলতেই পারবে না। একটা সাধারণ বা সবজি দিয়ে তৈরি করা, চিনতে পারছো? আমাদের এখানে এটাকে কাঁকুর বলা হয়, কিন্তু এটা কাটার পর তোমার সাথে শেয়ার করছি। দেখো পুরো একদম শশার মতো দেখতে, ঠিক যেন বড় বড় শশা। তো দেখো কাটা হচ্ছে। তো মোটামুটি ওপরে যে খোসাটা আছে ফেলে দিচ্ছি। আর অবশ্যই তোমাদের ওখানে কি নাম এটার অবশ্যই জানাবে। তো বীজটা ফেলে দেওয়া হচ্ছে ভেতরের, আর যে মাঝখানের যে অংশটা থাকবে সেটাই কিন্তু কাটা হচ্ছে আর সেটাই রান্না করা হবে। দেখতেই পাচ্ছ এরকম করে পিস করে কাটা হচ্ছে। আর তার সাথে কিন্তু আলু কাটা হয়েছিল। কাঁকুর আর আলুটাকে দেখতেই পাচ্ছ একটু ডুমো ডুমো করে কেটেছি, তোমরা যেভাবে খুশি কাটতে পারো। আর কাঁকুরটাকেও এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে। তো এই তরকারির জন্য আমি চিংড়ি মাছ ইউজ করেছি। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবং তেল গরম হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলো প্রথমেই ভাজতে হবে, এবং চিংড়ি মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ যদি কেউ খেতে না চাও সেক্ষেত্রে চিংড়ি মাছটা স্কিপ করতে পারো। তো দেখো মোটামুটি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখছি। আর অবশ্যই যারা চিংড়ি মাছ খাও তারা এই তরকারিতে চিংড়ি মাছ দেবে, অসম্ভব টেস্টি হয় খেতে। দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, এবং বেশ খানিকক্ষণ ভাজার পর গন্ধ বার হলে এখানে হাফ চামচ মতো জিরে, মানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। একটু ভাজা করে নিচ্ছি তেলের মধ্যেই। আর একটা তেজপাতা দিয়েছি। তেজপাতাটাকে একটু মুড়িয়ে দিই যাতে গন্ধটা আরো সুন্দর করে বার হয়, তার জন্যই। তো মোটামুটি ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর যে কাঁকুরগুলো ছিল আমি তো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পুরোটাই জল ঝরিয়ে এরপর তেলের মধ্যে অ্যাড করে দিলাম। সাথে আলুগুলো একসাথে দিয়ে দিলাম। তো এরপর দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর কিন্তু জল ছাড়বে, তার আগে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো, আর সাথে হাফ চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে ফ্রাই করছি। তেল কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই তেলেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে। এবং বেশ খানিকক্ষণ দেখো ভাজার পর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আস্তে আস্তে বার হচ্ছে। একটু জল বার হলেই আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর আরেকবার একটু আমি ফ্রাই করে নিচ্ছি, এরপর যাতে পুরো সবজিটাই সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে রাখলাম। একদম হালকা আছে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখলাম। এরপর দেখি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। দেখো কাঁকুরটা কিন্তু আমি প্রথমবার রান্না করছি, আমিও প্রথমবার খাবো। তো চলো, দেখতেই পাচ্ছ যে কাঁকুরগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি তো তার জন্য শাশুড়ি মা স্পেশালি এটা আমাকে, মানে আমার জন্য নিয়ে এসেছে, যেহেতু আমি খাইনি। তো যেভাবে শাশুড়ি মা বলেছিল সেভাবেই রান্না করছি। তো আরেকটু আমি গলিয়ে দিচ্ছি যাতে সমস্তটাই ভালো করে বেশ মাখো মাখো তরকারি হয়, আর আমার স্পেশালি বেশ মাখো মাখো তরকারি খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ সমস্তটা মিশে যাওয়ার পর মিষ্টি অ্যাড করলাম ব্যালেন্স করার জন্য। তো চলো ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, এবং সমস্তটাই মাখো মাখো হয়ে গেলে রেডি হয়ে যাবে এই অসম্ভব টেস্টি তরকারি। আমার তো খুব ভালো লেগেছিল, আমি প্রথমবার খেলাম। খুব সুন্দর টেস্টি একটা, মানে মিষ্টি মিষ্টি খেতে। তো আমার তো খুব ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও কিন্তু অবশ্যই এই সবজিটা খেও আর এইভাবেই রান্না করো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো।